ইমোশনাল কথাবার্তা। বিদেশ থেকে যে চইলা আসছে কোনো না কোনো তো একটা বাহানা দিতে হবে, তাই না? কোন একটা নুরাবুজ দিয়ে তো আমগরে বুঝাইতে হবে। এইজন্য ইমোশনাল কথাবার্তা বলতেছে, বুঝাইতাছে যে সে খুব বিপদের মধ্যে আছে। দুনিয়ার সবচেয়ে অসহায় ব্যক্তিরা হইল সে। এগুলো হলো সব নাটক। আসলে সত্যিটা কি জানো? আমাদের সবার জীবনটারে একদম তেজপাতা বানাই দিতে, অতিষ্ঠ বানাই দিতেই বিদেশ থেকে এখানে আসছে। নিজে তো ভুগতেছেই, লগে আমাদের সবটিরে ভোগান্তির মধ্যে ফেলতেছে। হ, অশান্তি তোর শেষ নাই। এখন সব অশান্তির ঝামেলা বুঝছো আমার উপরে আয়া পড়বো। এই বুড়া বয়সে এখন এগুলা টানতে ভাল লাগে কমাজান। কিরে বয়স কেন, কিছু একটা কো। আমাকে কারোর উপরে তোর কোনো মায়া দেওয়া নাই, বুঝছস? যে থাকতো তাহলে তুই এমনি করে আয়া পড়তে পারতি না। যত সব। তোমার মতো পোলা জন্মানোর থেকে বাপ মা যদি নিঃসন্তান থাকতো বা জন্মের সময় তোমার যদি লবণ খাওয়ায় মাইরা ফেলতো, এটাই ঠিক ছিল। স্বার্থপর। আল্লাহ, তুমি আমার এই কোন পরীক্ষার মধ্যে ফেলাইলা। আমি তো হ্যাঁ কইতেও পারতেছি না যে আমি কেন আইছি, কিসের জন্য আইছি। পরিবারের পুরো বোঝা আমার মাথার উপর। ঠিকই তো, আমি স্বার্থপর, আমার জন্মানোটাই ভুল ছিল। আল্লাহ, আল্লাহ তুমি একটা কিছু করো। কিরে রানা, এই জায়গা বয়া রইছর? আর তোর আমি পুরা খুঁজে খুঁজে মরতেছি। কিরে তুই আবার সিগারেটও খাস? হ বন্ধু, সিগারেট খাইতেছি। বুঝছি। আমি তোরে কোনোদিনও দেখলাম না জীবনে সিগারেট খাইতে, আর আজকে তুই সিগারেট খাইতেছস। তোর পরিবারের লোকজন যে তোরে কষ্ট দিছে এই সব কিছুই আমি জানি, আর এই কারণেই তুই সিগারেট খাইতেছস। সকালবেলা রাজার লগে দেখা হয়েছিল, আর রাজারও আমি সব খুলে বলছি। তোর লগে কি রাজার কোনো কথা হয়েছে রে? হ বন্ধু,